নিজের হাতে যত মজা করে রান্না করি না কেন সব সময় আপুর আর আম্মুর হাতের রান্নাগুলি বেশি ভালো হয়ে থাকে। সব সময় ভাবি যে আমি যদি হাজারো চেষ্টা করি তাহলে তাদের মতো রান্না আমার হবে না। বাহিরে অনেক বৃষ্টি ছিল, তার সাথে বাতাসও ছিল। তো আজকে ভাবলাম যে চিকেন বিরিয়ানি খাবো, তো বললাম যে আপুকে এটা রান্না করার জন্য। এইদিকে আপু রান্না করার জন্য চিকেনগুলিকে ছোট ছোট করে কেটে নিয়েছে। এইখানে এই মুরগিটা অনেক বড় ছিল, 2.5 কেজি ওজনের ছিল। তারপরে এখানে মেরিনেট করার জন্য নিয়েছে, মুরগির মধ্যে হলুদ দিয়েছে, তারপরে দিয়েছে মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়েছে, আদা রসুন, তারপরে দিয়েছে সয়া সস, এরপরে দিয়েছে হচ্ছে গোলমরিচের গুঁড়া। আর এইখানে সবকিছু দেওয়ার পরে এটাকে ভালোভাবে মেখে তারপরে এটাকে মেরিনেট করে রেখে দিতে হবে। চিকেন বিরিয়ানি রান্না করলে মুরগির পিসগুলি ছোট হলে খেতে বেশি ভালো লাগে। মুরগিটাকে মেরিনেট করে রেখে তারপরে আপু এখানে কিছু মশলা বেটে নিবে, তা হচ্ছে এখানে বাদাম বেটে নিচ্ছে, এইখানে পেঁয়াজ কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছে। আধা ঘন্টার মতো মেরিনেট করার পরে তারপরে এখানে চুলায় আপু ভাজতে চলে আসছে। এখানে তেল দিয়ে তারপরে তার মধ্যে চিকেনগুলি দিয়ে দিয়েছে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে এই চিকেনগুলিকে ভালো করে ভেজে নিচ্ছে। একদম চুলার আঁচ বাড়িয়ে দিলে তো পুড়ে যাবে, তাই হচ্ছে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছে। আমি এই ভিডিওটা একদিন শর্ট আকারে শেয়ার করেছিলাম, তো সেই দিন কয়েকটা আপু বলেছিল ফুল ভিডিও শেয়ার করার জন্য, তাই আজকে আবার শেয়ার করতেছি। চিকেনগুলি ভাজা হয়ে গিয়েছে, এইদিকে আপু এখন রান্না করতে চলে এসেছে। দিয়ে দিয়েছে পেঁয়াজ, তার মধ্যে গোলমরিচের কয়েকটা দানা, তারপরে এলাচি, দারচিনি, তেজপাতা আর পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, তারপরে দিয়েছে আদা রসুন, আর দিয়েছে এখানে হচ্ছে গরম মশলা বাটা। এটা কিন্তু ফ্রোজেন করা ছিল গরম মশলাটা। আমি 2টা ভিডিওতে দেখলাম যে গরম মশলা দেওয়ার পরেও আপুরা বলল যে গরম মশলা দেইনি, তবে দিয়েছিলাম ফ্রোজেন করা, সেই জন্য হয়তো বোঝা যায়নি। এখানে কিন্তু আপু বাদাম বাটা দিয়ে দিয়েছে, তারপরে দিয়েছে জিরা বাটা, এখন লবণ। সব মশলাগুলিকে কিছুক্ষণ সময় তেলে ভেজে নিয়েছে, তারপরে এই তো ভাজা চিকেনগুলি দিয়ে দিয়েছে। চিকেন আর মশলাগুলিকে এখন কিছুটা সময় নিয়ে রান্না করে নিবে, আর তারপরে আরো বাকি কিছু যা দিয়ে দিচ্ছে। এখানে এখন দিয়ে দিচ্ছে টক দই পরিমাণ মতো। সবকিছু একটু সময় নিয়ে তারপরে রান্না করে নিচ্ছে, আর এখানে ভালোভাবে টক দইটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছে। মাঝখানে এর মধ্যে একটু দুধও দেওয়া হয়েছিল, সেই ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে এই যে এরকম করে রান্না হয়ে গিয়েছে। পোলাওয়ের চালটা এখন দিয়ে দিচ্ছে এই রান্না করা মশলা আর মুরগির মধ্যে, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে চালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছে, এখন দিয়ে দিচ্ছে গরম পানি। এইখানে চালের পরিমাণ যতটুকু তার ডাবল পানি দেওয়া হয়েছে, গরম পানি। তারপরে এটা বলক আসার কিছুক্ষণ পরেই এর মধ্যে এখন দিয়ে দিচ্ছে কেওড়া জল। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে সামান্য পরিমাণ একটু চিনিও ব্যবহার করা হয়েছে। নেড়ে চেড়ে সবকিছু ঢেকে দিয়ে এটা হচ্ছে দমে দিয়ে দিয়েছে, মানে একটা রুটির তাওয়ায় চুলার আঁচটা একদম লো করে তারপরে হচ্ছে দমে দিয়েছে। আমাদের বাসায় আমি, আমার ছেলে আপুর হাতের এই বিরিয়ানিটা খেতে খুবই পছন্দ করি, মানে ওর হাতের বিরিয়ানিগুলি খুবই মজা হয়ে থাকে। দমে রাখা অবস্থায় কিন্তু এইভাবে কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে তারপরে নেড়ে চেড়ে দিচ্ছে, যাতে করে সব জায়গায় সমানভাবে হয়। এটা খেতে কিন্তু একদম ঝরঝরে হয়েছে, আর দেখতেও খুব সুন্দর একটা কালার এসেছে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।